মূর্খ আমরা সবাই যে একে অপরের সঙ্গে লড়ছি। আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠেছি। আর এইটা দেখে এই ফার্সিরা মজা নিচ্ছে। বহু বছর আগে এই ফার্সি যা বলেছিল আপনারা সকলে মিলে সেটাকে সত্যি করেছেন। এই ফার্সির কাছে পৌরব রাষ্ট্র এবং তক্ষশিলা দুটো মোরগ মাত্র, যারা শুধু একে অপরের সঙ্গে লড়ে। যে জিতবে সে এই ফার্সিদের হাতের মুঠোয়, আর যে হারবে সে এদের খাওয়ার পাতে। আরে আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? মারুন একে অপরকে। পৌরব সেনারা নিজেদের তলোয়ার তোলো এবং এই তক্ষশিলাবাসীদের শিরশ্ছেদ করো। আর তক্ষশিলার সেনারা ঢুকিয়ে দাও তোমাদের তলোয়ার এই পৌরবদের বুকের মধ্যে। বয়ে যেতে দাও সকলের রক্ত। মেরে ফেলো একে অপরকে। পূর্ণ হতে দাও এই ফার্সিদের স্বপ্নকে, কারণ নিজেরাই এই ভাগ্যকে বেছে নিয়েছি। সেই একজন রাজা যে দূরদর্শী হয়, কিন্তু আমরা তাকে রাজা বেছে নিলাম যে সামনে দাঁড়ানো শত্রুকে চিনতে পারল না, যে শত্রু এইমাত্র তার ষড়যন্ত্র স্বীকার করেছে। রাজা সে যে তার প্রজার চোখে জল আসতে দেয় না, কিন্তু আমরা তাকে রাজা বেছে নিলাম যে তার প্রজাদেরই রক্তপাতে উদ্যত। যাদের এই সময় এক হয়ে দেশকে রক্ষা করা দরকার, তারা একে অপরকে মারতে উদ্যত। আর সেই দস্যুরা যাদের জীবনের অপর নাম যুদ্ধ এবং সংকট, তারা নিজেরাই যুদ্ধ থেকে পালাচ্ছে। দস্যুরানী যখন বেড়াল পায়রার ওপর আক্রমণ করে, তখন পায়রা নিজের চোখ বন্ধ করে নেয়, ভাবে যে সে বিড়ালকে দেখতে পাচ্ছে না, তাই বিড়ালও তাকে দেখতে পাবে না, আর সে বেঁচে যাবে। তাও বিড়াল পায়রার ওপর আক্রমণ করেই। আমি বিড়ালের আক্রমণে আশ্চর্য নই। কষ্ট হচ্ছে এটা ভেবে যে আপনিও সেই পায়রার মতো করেই ভাবছেন দস্যুরানী। আপনি দেখছেনটা কি মহারাজ ওম্মে? আপনার প্রতিশোধ পূরণ করুন, যা এত বছর ধরে অসমাপ্ত ছিল। নিজের রাজ্যের পুরনো অসম্মানের প্রতিশোধ নিন। বড় বড় রাষ্ট্রের সিংহাসন শত শত লাশের ওপর তৈরি হয়। মহারাজ ওম্মে, আক্রমণ করুন। এই সময়টা আবেগের নয়, সিদ্ধান্ত নিন। একদম ঠিক বলেছ দারায়ুস। এই সময়টা একটা সিদ্ধান্ত নেবার। যেহেতু একটা মহান রাষ্ট্রের ভিত ভালোবাসা এবং সম্মানের ইটের ওপর দাঁড়িয়ে থাকে। আমাদের ভারতবর্ষ মহান, আমাদের হৃদয় মহান, আমাদের সংস্কার মহান। আর এটাই কারণ দারায়ুস যে আমরা অন্য দেশের ওপর আক্রমণ করি না।
কি মহারাজ, সঠিক বললাম তো আমি? শত্রু যদি অতিথির বেশে আসে, আমরা তাকেও স্বাগত জানাই। রাক্ষস যদি রক্ষকের বেশে আসে, তাকে আমরা কখনো খালি হাতে ফেরাই না। কি মহারাজ, ঠিক বললাম তো? বাইরের লোকেদের সম্মানের জন্য আমরা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত। কিন্তু একটা প্রশ্নের উত্তর পেলাম না আজও। যখন বিষয়টা নিজেদের দেশবাসীদের নিয়েই, তখন এই সম্মান আর প্রেম কোথায় চলে যায় মহারাজ? তখন কি আমাদের পরিচয়, আমাদের সংস্কার বদলে যায়? কে আপনারা? কি আপনাদের পরিচয়? আমি পৌরব, আমি মগধ, আমি তক্ষশিলা, আমি দস্যু। রাজ্যের লড়াইয়ের জন্য আপনারা দেশের অস্তিত্বটাই ভঙ্গ করেছেন। দেখুন নিজের চারপাশটা, যত মৃতদেহ পড়ে আছে, সেগুলো কাদের? পৌরবদের, তক্ষশিলার, নাকি ভারতীয়দের, যারা আপনাদের নিজের? যাদের নিয়ম এক, যাদের সংস্কৃতি এক, যাদের সংস্কার এক, যারা একই ধরিত্রীতে ফলা ফসল খায়। এবার গুনুন, এর মধ্যে কতজন ফার্সি আছে যারা তক্ষশিলায় বসে পৌরব রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আর পৌরবদের বন্ধু সেজে আমাদেরই পেছন থেকে প্রহার করেছে। গুনুন সবাই। কেউ নেই? প্রতিশোধের আগুন সবার আগে নিজেকে পোড়ায়। আর দেখুন, পুড়িয়ে দিয়েছে সবকিছু। এক রাজার ধর্ম পুড়িয়ে দিয়েছে, একজন দাদার প্রেমকে পুড়িয়ে দিয়েছে, একজন পিতা হওয়ার দায়িত্ব পুড়িয়ে দিয়েছে। আর এবার পোড়াতে চলেছেন নিজেরই দেশের অস্তিত্বকে। নিজের প্রতিশোধের জন্য আপনি নিজের রাজ্যের অস্তিত্বকেই পোড়াতে চলেছেন মহারাজ। আপনার প্রতিশোধের আগুনে এই ফার্সি নিজের লাভের রুটি সেঁকবে। একটা দেশের শক্তি এই বন্ধ মুষ্টির মধ্যে থাকে। মুষ্টি বন্ধ থাকলে জয়, আর যদি খুলে যায় তাহলে পরাজয়। নিজের প্রতিশোধের জন্য আপনি নিজের দেশের শক্তিকেই পুড়িয়ে ছাই করলেন মহারাজ। অদ্ভুত। অদ্ভুত। করুন, করুন নিজের প্রতিশোধ পূর্ণ, কিন্তু আমি আমার অন্তিম নিঃশ্বাস পর্যন্ত সেই স্বপ্নটাই পূর্ণ করার চেষ্টা করব যা আমার মা দেখেছিল। তৃপ্ত করুন প্রতিশোধের আগুনকে, কিন্তু আমি অখণ্ড ভারতের নামে দ্বীপটা জ্বালিয়ে রাখব।
আমায় দ্রোহী ভাবুন বা বিদ্রোহী, দস্যু ভাবুন বা রাজকুমার, আমি আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা রাজা হওয়ার কর্তব্য পালন করুন, আর আমি একজন রক্ষক হওয়ার দায়িত্ব পালন করব। সত্যি বলেছিল ওই ফার্সি, যদি কেউ ভুল করে নিজের ভুল শুধরে নেয় তবুও বিনাশের আগুন তাকে পুড়িয়েই ফেলে। এখনো দেরি হয়নি ভারতীয়রা, নিজেদের চোখ থেকে ভ্রমের আবরণ সরিয়ে ফেলো। পৌরব, তক্ষশিলা, মগধ, দস্যু, এই সব ভুলে আমরা সবাই আজ এক হয়ে যাই আর আক্রমণ করি এই ফার্সিদের ওপর, বিতাড়িত করি এদের আমাদের দেশ থেকে। যদি আমরা নিজেরাই লড়তে থাকি তবে এই ফার্সিরা আমাদের ইতিহাস থেকে মুছে দেবে, কিন্তু যদি আমরা একজোট হয়ে লড়ি তবে এই ফার্সিদের ইতিহাস বানিয়ে দেওয়া যাবে। আজ না তো পৌরবদের জয়কার হবে আর না তক্ষশিলার, আজ শুধু একটাই জয়কার থাকবে, আর সেটা হবে ভারত জয়তু, ভারত জয়তু, ভারত জয়তু, ভারত জয়তু। এবার আপনাদের ওপর নির্ভর করছে যে ভবিষ্যতে আগে গিয়ে সমাজ আপনাদেরকে বাহবা দেবে নাকি ধিক্কার। আপনি যদি শুধু ভাষণই শোনেন মহারাজ অম্বে, তাহলে এমনটা যেন না হয় যে আপনার সেনাদল আপনার আদেশ পালন করা ভুলে যায়। পৌরবদের কাছে যুগে যুগে হেরেও এখনো শান্তি হয়নি আপনার। শুনুন মহারাজ, শুনুন এই দারায়ুসের কথা, এগিয়ে যান আর আদেশ দিন নিজের যোদ্ধাদের যাতে তারা প্রহার করে। বলুন তাদেরকে সেই মৃতদেহগুলো দেখতে যেগুলো তাদেরই ভাই এবং তাদেরই সাথীদের। তারপর একবার তাদেরকে তাদের পরিবারের কথা ভাবতে বলুন, তবেই তারা বুঝতে পারবে যে আমরা এই একে অপরের সাথে যুদ্ধে জেতার নেশায় তাদেরকেই হারিয়ে ফেলি যাদের সাথে আমরা নিজেদের জীবনটা কাটাতে চাই। মহারাজ অম্বে, ও আপনাকে আর আপনার সেনাদের বিভ্রান্ত করছে। দীর্ঘদিনের প্রতিশোধের তৃষ্ণা মেটানোর জন্য লক্ষ্য সামনে। সামনে শুধু বিনাশ রয়েছে অম্বিরাজ শ্রী। প্রতিশোধের হুঙ্কার এত বাড়িয়ে নিয়েছি আমরা যে সত্যের কণ্ঠই শুনতে পাইনি। বধির হয়ে গেছিলাম আমরা, কিন্তু আজ পুরুর চিৎকার আমাকে জাগ্রত করেছে। সত্য বলেছিল আপনার ভগিনী, এক রাজার জন্য ধূর্ত আর মূর্খ দুইয়ের সঙ্গই ক্ষতিকারক হয়। কখন ব্যবসা থেকে সম্পর্কের চমক লুপ্ত হয়ে অর্থের ঝংকার হয়ে গেল বুঝতেই পারিনি আমি। আমাদের যদি কোনো শত্রু থাকে তাহলে তা স্বয়ং আমরাই, আর আমাদের হীন চিন্তা ভাবনা। আজ যখন জীবন ফুরিয়ে আসছে তখন চিন্তাধারাকে বড় করার কথা বলছো?
সেই দিন এই চিন্তাভাবনা কোথায় ছিল, যেদিন তক্ষশিলার কন্যাকে অপমান করেছিলে? তক্ষশিলার কন্যার অপমান মনে আছে, কিন্তু ভারতের কন্যার বলিদান নয়। হ্যাঁ, ভুল হয়েছে আমার, আর আপনার থেকেও হয়েছে। আর কে প্রথম ভুল করেছে সেটা যদি খুঁজতে বেরোই তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। ভুল সংশোধনের একটাই রাস্তা রয়েছে, ভুলটাকে ভুলে এগিয়ে যাওয়া। পিসেমশাই ঠিকই বলেছেন বাবা। এখানে শত্রু হলো এই যে এই ফার্সিরা। আর এখন পিসির অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করার জন্য পুরু কিন্তু একা নয়, আমি ওর পাশে আছি। অম্মি, রান্নাঘরে 4-5টা বাসন একসাথেই থাকে মহারাজ, তারা একে অপরের সাথেই ধাক্কা খায়। কিন্তু যখন রান্নার সময় আসে তখন তারা একসাথে মিলেই বানায়। পরিবারে ভাইদের মধ্যে ঝগড়া হয় মহারাজ, কিন্তু মায়ের একটা ডাকে সব ভাই একসাথে চলে আসে। ভারত মা আমাদের ডাকছে মহারাজ, আর একজন মায়ের ডাক তার প্রতিটা সন্তানের জন্যই। আজ আমাদের মায়ের প্রতি নিজেদের ঋণ শোধ করার পালা, সেটা নিজের শত্রু রক্ত দিয়েই হোক কিংবা নিজের মৃতদেহ দিয়েই। সাগর ও সূর্যের তেজে তপ্ত হয়ে আকাশকেও তার জল ফেরত দিয়ে দেয় যেটা সে তার থেকে পায়। যেই মাটিতে আমরা সবাই খেলা করেছি, যেই মাটিতে ফলা ফসল আমরা খেয়েছি, আজ তার প্রতিদান দিতে হবে আমাদের। যারা যারা এই দেশের বায়ুতে নিঃশ্বাস নিয়েছে, তাদের সেই নিঃশ্বাসের প্রতিদান তাদের দিতে হবে। তুমি রাজা হও বা প্রজা, সৈনিক হও বা বন্দী, দাস হও বা গৃহস্বামী, দস্যু হও বা ব্যবসায়ী, তুমি সেই সন্তান হও যে আজ জন্মেছ বা বৃদ্ধ, যে তার জীবন পার করে এসেছে, সকলকে দেশের ঋণ শোধ করতেই হবে। আজ না আমি পুরু, না তুমি অম্বি কুমার, না তুমি হস্তি, আর না তুমি লাচি। আজ আমরা সবাই এক এক ভারত মায়ের সন্তান। আর আজ আমরা তাকে জবাব দেব যে আমাদের মায়ের আঁচলে পা রেখেছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ করতে হবে, যাতে তারা এই স্বতন্ত্র ভারতে নিজেদের চোখ খোলে, দাস হয়ে নয়। এবার নির্ণয় তোমার দাঁড়ায়ুস। অতিথি হয়ে সম্মানের সাথে বিদায় নিতে চাও, নাকি শত্রু হয়ে মার খেয়ে যাবে? এই দিনটা ইতিহাস সব সময় মনে রাখবে, কারণ এই দিন আমি ম্যাসিডোনিয়ার প্রথম শাহ হিসেবে পারস্যের সীমানায় এসে উপস্থিত হয়েছিলাম। পারস্য জয় করার পরে আমাদের সেনাবাহিনী সেই ভারত আক্রমণ করবে, যেখানে অরাকালের হিসেব অনুযায়ী সেই প্রতিদ্বন্দ্বী আছে যে আমার রাস্তা আটকাবে।